আর্জেন্টিনার বিরুদ্ধে শুরু হয়েছে ষড়যন্ত্র। আর্জেন্টিনার এত সুন্দর একটা কামব্যাককে আন্তর্জাতিক মিডিয়াতে কেউ কেউ বলছে দিনে দুপুরে ডাকাতি, কেউ কেউ বলছে রিগড, আর কেউ কেউ বলছে পক্ষপাতিত্ব। সারা দুনিয়া এখন দুইটা পক্ষ হয়ে গেছে। একদল বলছে রেফারি যা করছে ঠিকই করছে, আবার আরেক দল বলছে রেফারি টাকা খাইছে। একদল বলছে টাকা আছে, রেফারি কিনছি পারলে টাকা। এখন আসেন বিশ্বজুড়ে কয়েকটা আন্তর্জাতিক পত্রিকার খবর দেখে আসি। গতকাল আর্জেন্টিনা বনাম মিশরের ম্যাচ নিয়ে তারা কি বলতেছে। বিখ্যাত স্পেনের সংবাদ মাধ্যম এল ইকুইপে বলছে মিশরের গোল বাতিল করাটা ছিল বিতর্কিত একটা সিদ্ধান্ত। বিশ্ববিখ্যাত কোচ হোসে মরিনহো মিশরের গোল বাতিল হওয়া নিয়ে বলেছেন, এটা একটা দিনে দুপুরে ডাকাতি হয়েছে। আপনি যদি মনে করেন এটা ফাউল হয়েছে তাহলে সাথে সাথে খেলা থামান, ফাউলের জন্য ফ্রি কিক দেন, কিন্তু খেলা চলছে তো চলছেই। সারা মাঠ ঘুরে বল প্রতিপক্ষের জালে চলে গেছে, তারপর আপনার ঘুম ভাঙলো আর মনে হলো এটা তো ফাউল। এটা কোনো কথা হতে পারে না। দিনে দিনে ফুটবল নির্লজ্জতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একে সরাসরি প্রযুক্তির অপব্যবহার বা ভিআর বিতর্ক হিসেবে সামনে এনেছে। রেফারিদের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করেছে জার্মানির শীর্ষ ক্রীড়া পত্রিকা বিল্ড স্পোর্টস। ম্যাচের এই চরম অবিচারকে কেবল সাধারণ রেফারিং এর ভুল হিসেবে দেখতে রাজি নয় ইতালির বিখ্যাত ক্রীড়া দৈনিক লা গ্যাজেটা ডেলো স্পোর্ট। তারা তাদের প্রচ্ছদে বড় অক্ষরে একে পাতানো বিশ্বকাপ হিসেবে আখ্যা দিয়েছে। মিশরের পক্ষ থেকে এই সিদ্ধান্তগুলোকে লজ্জাজনক দাবি করার পাশাপাশি খোদ ফিফা প্রধানের ভূমিকা নিয়ে সেখানে প্রশ্ন তোলা হয়েছে। এই অবিচারের বিরুদ্ধে মাঠের বাইরে সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটিয়েছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা উয়েফা। স্প্যানিশ দৈনিক মার্কার প্রতিবেদন অনুযায়ী ফিফার এমন একচেটিয়া ক্ষমতার অপব্যবহার আর ফুটবলের স্বায়ত্তশাসন লঙ্ঘনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে উয়েফা। তারা ফিফার এই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা কাছের দরজায় করা নাড়তে আনুষ্ঠানিক মামলা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। ফুটবল বিশ্বের সাবেক কিংবদন্তি আর মাঠ কাঁপানো তারকারাও এই অবিচারের বিরুদ্ধে মিডিয়ার সামনে মুখ খুলতে দ্বিধা করেননি। সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড সরাসরি স্কাই স্পোর্টসের ক্যামেরার সামনে খুব উগরে দিয়ে বলেছেন, ফিফার এই পুরো আয়োজনটাই কারচুপিতে ভরা। তারা কেবল একটি দলকে বারবার সুবিধা দিয়ে যাচ্ছে। এত নাটক না করে ফিফার উচিত সরাসরি ট্রফিটা ওই দলের হাতে তুলে দেওয়া। একই সুরে কথা বলেছেন সাবেক তারকা জেমি ক্যারিগার। তার মতে বিশ্বের যে কোনো প্রথম সারির লিগে এই গোলটি নির্দ্বিধায় টিকে যেত, আর অন্য কোনো দল হলে এই গোলটি বাতিল করার সাহস রেফারি দেখাতেন না। অন্যদিকে ব্রাজিলের কিংবদন্তি জিকো অত্যন্ত আক্ষেপের সাথে লা গ্যাজেটা ডেলো স্পোর্টসকে বলেছেন, মাঠের এই খেলাটি আর ফুটবল নেই, এটি আগে থেকে নিয়ন্ত্রণ করা অন্য কিছু। এমনকি ফুটবল তারকা ওয়েন রুনিও ফিফার হারিয়ে যাওয়া নিরপেক্ষতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ফুটবল ক্রিকেটের মতো দলভিত্তিক রিভিউ সিস্টেম চালু করার জোর দাবি তুলেছেন। বিশ্ব মিডিয়ার তীক্ষ্ণ নজর এড়িয়ে যায়নি খোদ ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর বিচলিত মুখচ্ছবিও। জার্মানির ক্রিকেট পত্রিকা ম্যাচ চলাকালীন তার তীব্র মানসিক চাপ এবং চিন্তিত অভিব্যক্তির ছবি প্রকাশ করে পুরো পরিস্থিতিকে খোঁচা দিয়েছে। তবে সবচেয়ে চাঞ্চল্যকর ইঙ্গিতটি দিয়েছে সুইস স্পোর্টস টিভি। তারা মাঠের এই অন্যায়ের পেছনে এক গভীর রাজনৈতিক মারপ্যাচ খুঁজে পেয়েছে। মিশরের কোচের ফিলিস্তিনের প্রতি প্রকাশ্য সংহতি জানানোর কারণে কি ফুটবলীয় ক্ষমতার মঞ্চ থেকে মিশরের ওপর এই অন্যায্য সিদ্ধান্তের কোপ পড়ল, এমন এক জ্বলন্ত প্রশ্ন তারা বিশ্ববাসীর সামনে ছুড়ে দিয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে এসব ষড়যন্ত্র থামবে কবে?